আল্লাহর নবী মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতেন কিভাবে একটু দেখা। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর নিকটে আসলাম, এসে বললাম, তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহর নবী বললেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো। আল্লাহর নবী তওবা করতে বলছেন মানে আল্লাহ রাসূল বুঝে নিয়েছেন বড় পাপ আছে, কিন্তু আল্লাহ রাসূল বিচার করলেন না। তিনি বললেন তুমি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো। লোকটা চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহর নবী তাহেরনি, আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বললেন তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ নবী বললেন তুমি বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে চতুর্থবার যখন ফিরে আসলো, তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনুন, লোকটি কি পাগল? আরে আমি বলছি তুমি যাও, যায় না কেন? আমি তো বলছি তুমি চলে যাও, ক্ষমা চাও, তওবা করো, কেন সে বারবার ফিরে আসে? তাহলে কি সে পাগল? কালু লাইসা বিমাজনুন, সাহাবীগণ বললেন, জি না আল্লাহর নবী, ও পাগল নয়। তখন আল্লাহ রাসূল বলছেন, আসারে বা খামরান, তাহলে কি মদ পান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে? সে কথা বুঝে না কেন? আমি যে চলে যেতে বলছি, যায় না কেন? তাহলে কি সে মদ খেয়েছে? ফাঁকা মারা চলুন ফাস্তান কাও, একটা লোক দাঁড়িয়ে তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বললেন, মা সারে বা খামরান, আল্লাহ নবী তো মদ পান করেনি। তখন আল্লাহ রাসূল বলছেন, জানাইতা, তুমি জেনা করেছ? তখন বলছে, আল্লাহ নবী মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি, বিচার করে দেন। এবার আমার দিকে দেখেন, কোনো কাজ দেখাবেন না। এই চলে, আর একজনের গায়ে হাত দিয়ে বসে থাকবে না, রেডি হও, ভালোভাবে রেডি হও। প্রথমবার ফিরিয়ে দিলেন, বললেন ক্ষমা চাও। ক্ষমা চাইতে বললেন কেন? তাহলে বড় পাপ আছে, বুঝেছেন বড় পাপ আছে কিন্তু প্রকাশ করছেন না। দ্বিতীয়বার বললেন ফিরে যাও, আবার বললেন ক্ষমা চাও, বুঝেছেন বড় পাপ আছে কিন্তু প্রমাণ করছেন না। তৃতীয়বার বললেন ফিরে যাও, প্রমাণ নাই সেই জন্য বিচার করছেন না। চতুর্থবার বললেন ফিরে যাও, বিচার করছেন না। পঞ্চমবার বললেন পাগল নাকি, এখনো চলে গেলে কোনো সমস্যা নেই। ষষ্ঠবারে বলছেন মদ খেয়েছে নাকি, পাগলও নয়, মদও খায়নি। তখন বলছেন জেনা করেছ। এই কথা আল্লাহ রাসূল প্রথমবার বলতে পারতেন না? বলতে পারতেন। জেনা এমন একটা পাপ যাতে চারজন সাক্ষী লাগে।